বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ৭০ বছর পূর্বের একটি ঘটনা। একজন জাদুকর বাদশা ছিল, তার একজন বয়োবৃদ্ধ একজন জাদুকর সবসময় তাকে দেখাশোনা করত, জাদুবিদ্যার কাজ করত। তো তিনি বললেন যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, কখন মরে যাই বলা যায় না, তো এজন্য আপনি একজন মেধাবী, মুখস্থ বিদ্যা অনেক ভালো, এইরকম একজন বালককে সংরক্ষণ করুন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশা এরকম একজন বালককে, তার পেতে কষ্ট হয় নাই, শুনলেই মুখস্থ করতে পারে, অল্প সময়ের মধ্যে মেধাবী একজন বালককে তিনি নিয়ে আসলেন। তো এই বালককে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। তো জাদু শিখতে গিয়ে বাড়ির থেকে যখন রওনা হয়, এমন সময় পথের মধ্যে লক্ষ্য করে দেখল এক জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে কি যেন শিখতে যাচ্ছে। তো এই সময় এই যুবক সেখানে গিয়ে দেখলো যে এখানে কি হচ্ছে। গিয়ে দেখলো একজন খ্রিস্টান পাদ্রী, যিনি আল্লাহর কথা শিখাচ্ছে, আল্লাহর দ্বীন শিখাচ্ছেন। তো এবার যুবক সেখানে গিয়ে বৃদ্ধকে বললেন যে আমি আপনার কাছ থেকে দ্বীন শিখতে চাই। এবার তিনি তাকে দ্বীন শিখাতে লাগলেন। তো একবার জাদুঘরের কাছে যায় জাদু শিখতে, আরেকবার যাচ্ছেন এই পাদ্রীর কাছ থেকে আল্লাহর দ্বীন শেখার জন্য। তো এক পর্যায়ে জাদুঘর জিজ্ঞেস করলো, তোমার দেরি হচ্ছে কেন? মারধর আরম্ভ করলেন। আবার বাড়িতে যেতে দেরি হয়, এই জন্য বাড়িতেও মারধর করে। কি করা যায়? এবার তিনি খ্রিস্টান পাদ্রীর কাছে পরামর্শ চাইলেন যে আমার তো এই অবস্থা হয়, বাড়িতে গেলেও মার খেতে হয়, আবার জাদুঘরের কাছে গেলেও মার খেতে হয়, কেন দেরি হয়? এখন আমি কি করতে পারি? এবার খ্রিস্টান পাদ্রী পরামর্শ দিচ্ছেন, তুমি জাদুঘরের কাছে গিয়ে বলবে বাড়ি থেকে আমাকে ছাড়তে দেরি হয়েছে। আবার বাড়িতে যখন যাবে তখন বলবে যে আমাকে জাদুঘর দেরি করে ছেড়েছে, এই কথা বলবে। যাই হোক, এই যাত্রায় তিনি বেঁচে গেলেন। এক পর্যায়ে তিনি পথের মধ্যে দেখলেন অনেক মানুষ দাঁড়ানো, একটা বাঘ অথবা হিংস্র একটা প্রাণী মানুষকে আক্রমণ করছে, মানুষের রাস্তা আটকে দিচ্ছে। এবার তিনি বলতে লাগলেন যে আল্লাহ, জাদুকর আমাকে জাদু শিখাচ্ছে, আবার পাদ্রী আমাকে আপনার দ্বীন শিখাচ্ছে। আল্লাহ, সত্যি যদি আপনি সত্য হয়ে থাকেন, আল্লাহ আপনি যদি সত্য হয়ে থাকেন, তাহলে আজকে আমি পরীক্ষা করতে চাই যে আপনি সত্য নাকি জাদুঘরের জাদুবিদ্যা সত্য। এবার তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন যে আল্লাহ, এই যে আমি পাথর নিলাম, এই পাথর দিয়ে যদি আপনি সত্য হয়ে থাকেন, তাহলে এই পাথর দিয়ে আমি যখন বাঘের গায়ে আক্রমণ করব, বাঘের গায়ে মারব, সাথে সাথে আপনি এই বাঘটাকে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক আল্লাহর নাম নিয়ে এবার পাথরটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে যখন বাঘের গায়ে আক্রমণ করতে লাগলেন, বাঘের গায়ে যখন ছুঁড়ে মারলেন, বাঘের গায়ে পাথর পড়ার সঙ্গে সঙ্গে বাঘ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তিনি বিশ্বাস করলেন রব্বুল আলামিন আসলেই তো আপনার দ্বীন সত্য, আপনি সত্য, খ্রিস্টান পাদ্রী আমাকে যে দাওয়াত দিচ্ছে এটা সত্য। এবার তিনি আরো মনে প্রাণে বিশ্বাস করতে লাগলেন। এবার তিনি খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন,
গিয়ে বললেন, আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। ইসমে আজম হচ্ছে এমন একটি শিক্ষা, ইসমে আজম রব্বুল আলামিন যাকে দান করে দেন সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একবার, যেহেতু ইলম চর্চার জন্য বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো, তো মসজিদে তিনি এশার সালাত আদায় করেছেন। এবার তিনি মসজিদের খাদেম কি বলছেন যে আমি তো এশার সালাত আদায় করেছি, আমি ফজরেরও মুসল্লি, আমি রাত্রে এখানে একটু থাকতে চাই, আমাকে কি থাকতে দেওয়া হবে? তো সে বলছে যে না, মসজিদে কারো থাকার কোনো অনুমতি নাই, কারণ মসজিদের খাদেম তো চিনতে পারে নাই যে উনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, চিনতে পারেন নাই। তিনি তাকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বেরিয়ে, শীতের রাত, কনকনে শীত, বাহিরে গেলেন, গিয়ে দেখলেন একজন যুবক রুটি বানাচ্ছে। এবার তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে যুবককে বলছেন, ও যুবক, আমি তোমার এখানে একটু বসতে চাই ফজর পর্যন্ত, তুমি কি আমাকে একটু এখানে থাকতে দিবে? তখন যুবক বলছে, হ্যাঁ অবশ্যই থাকবেন, আপনি থাকলে আমার সমস্যা কি, থাকেন। তিনি সেখানে বসে রইলেন। লক্ষ্য করলেন এই যুবক যখন রুটির খামিরের ভিতরে হাত ঢুকায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন এই খামির দিয়ে তিনি রুটি বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন রুটি আবার ওই ভাজা শুরু করে তাওয়ালের মধ্যে দিতে থাকে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ভাজা শেষ হয়ে যায় এরপরে যখন নিচে নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখার পরে যুবককে বলছেন, ও যুবক, আমি লক্ষ্য করলাম সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ বলো, এটার জন্য কি আল্লাহ তোমাকে কিছু দিয়েছেন? যুবক সাথে সাথে বলছে, ও পথিক, আপনি কে? আমি তো আর আপনাকে চিনি না। এই আস্তাগফিরুল্লাহ এটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি বড় নিয়ামত আমাকে দান করেছেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যখন কোনো দোয়া করি সাথে সাথে রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন। তবে আল্লাহর কাছে আমি যে দোয়া করেছি সবটা তো কবুল হয়েছে, একটা দোয়া আমার কবুল হয় নাই, সেটি হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাকে যদি আমি একটু পেতাম, তার কপালের মধ্যে একটা চুমু এঁকে দিতাম, এই দোয়াটা আমার এখনো কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক, যেই দোয়াটি তোমার এখনো কবুল হয় নাই, কবুল হওয়ার সময় এসেছে, আর তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবকটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে পেয়ে আর সহ্য করতে পারে নাই, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। এবার তিনি বলছেন, রব্বুল আলামিন, একটা দোয়া আমার অপূর্ণতা ছিল, সেই দোয়া আপনি আল্লাহ আমার জন্য কবুল করে নিয়েছেন। এবার তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এবার তার কপালের মধ্যে চুমু এঁকে দিলে। তাহলে মুস্তাজাবুদ দাওয়া, এইরকম মুস্তাজাবুদ দাওয়া, এই যুবক বারবার বলতে লাগলেন যে আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া যাতে হতে পারি এমন কিছু আমাকে শিক্ষা দিন। এবার খ্রিস্টান পাদ্রী বলছেন যে না, এখনই তুমি এই ভার সহ্য করতে পারবে না, সুতরাং তুমি একটু অপেক্ষা করো। কিন্তু যুবকের তো সহ্য হয় না। যুবক কি করলেন, তিনি পাশে গিয়ে এবার তিনি চিন্তা করলেন যে আমাকে মুস্তাজাবুদ দাওয়া হতেই হবে, কি করা যায়। তাওরাত, জাবুর, ইনজিল এই সমস্ত গ্রন্থের মধ্য থেকে তিনি এই সমস্ত গ্রন্থের মধ্য থেকে তিনি আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে নামগুলোকে সংরক্ষণ করলেন।
সংরক্ষণ করার পরে প্রায় 3000 তীর তিনি এক জায়গায় করলেন। সেখানকার মধ্যে একটা তীরের মধ্যে আল্লাহর এই নামগুলো নিয়ে তিনি ফুঁকে দিলেন। এরপরে একটা জায়গাতে তিনি আগুন জ্বালালেন। জ্বালানোর পরে এই 3000 তীর সবগুলো আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলেন। নিক্ষেপ করতে করতে সর্বশেষ দেখা গেল যত তীরগুলো নিক্ষেপ করা হলো, কোনো তীর সেখান থেকে বেরিয়ে আসে না। কিন্তু যেই তীরটা আল্লাহর নাম নিয়ে তিনি মারলেন, দেখা গেল সেই তীরটা আগুনের মধ্যে মারে, আবার লাফ মেরে বাইরে বেরিয়ে আসে। আবার যখন মারতে যায় আবারও বাইরে চলে আসে। এবার তিনি এই ঘটনাটি বৃদ্ধের কাছে, খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতে লাগলেন যে আপনি তো আমাকে মুস্তাজাবুদ দাওয়া এটা শিক্ষা দিলেন না, কিন্তু আমার তো এরকম একটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলতে লাগলেন যে ও যুবক, যেই মুস্তাজাবুদ দাওয়া তুমি আমার কাছে শিখতে চেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছে। তুমি আমার চাইতো বেশি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়ে গেছো। তবে শুনে রাখো যুবক, তোমার প্রতি অনেক পরীক্ষা আসবে। তার মানে হলো যখন কেউ ঈমান গ্রহণ করে, যার যত ঈমান বেশি হয় তার পরীক্ষাও তত বেশি হয়। সুবহানাল্লাহ। তবে শোনো, তুমি যেই মুস্তাজাবুদ দাওয়া হয়েছো, তোমার উপরে যে পরীক্ষা আসবে, তুমি সেখানে আমার নামটা বলে দিও না। এবার যুবক সেখান থেকে চলে আসলেন। আসার পরে দেখা গেল লোকেরা তার কাছে আসে, যারা অন্ধ হয়ে যায়, অন্ধ লোকগুলো এই যুবকের কাছে আসে। আসার পরে যখনই আল্লাহর নাম নিয়ে চোখের উপরে হাত বুলায় দেয়, সঙ্গে সঙ্গে জন্মান্ধ অন্ধ চক্ষুষ্মান হয়ে যায়। আবার যখন কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত দেয়, সাথে সাথে আল্লাহর নাম নিয়ে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেয়। তো এই কথা যখন ছড়িয়ে গেল, অনেক দূর ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে সেই বাদশার দরবারের একজন গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একজন মন্ত্রী, তার এরকম চক্ষু অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে বাদশা তাকে সেখান থেকে বের করে দিয়েছে, চাকরি চলে গেছে। তিনি যখন শুনলেন যে ওই যুবক, তার কাছে গেলে জন্মান্ধ চক্ষুষ্মান হয়ে যায়, তিনি অনেকগুলো টাকা পয়সা হাদিয়া এগুলোকে নিয়ে যুবকের কাছে গেলেন। যাওয়ার পরে যুবককে বলছেন, ও যুবক, এই যে তোমার জন্য আমি অনেকগুলো হাদিয়া নিয়ে এসেছি, তুমি এই হাদিয়া গ্রহণ করো আর আমার চোখটাকে ভালো করে দাও। যুবক বলছেন, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক হলো আল্লাহ। তবে আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনেন, কালেমা পড়ে নেন, এই শর্ত যদি আপনি মেনে নেন, মুসলমান যদি হয়ে যান, তাহলে আমি আপনাকে আল্লাহর নাম বলে আপনার চোখের উপরে আমি হাত বুলাবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ বানিয়ে দিবেন। এবার তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই তিনি কালিমা পড়লেন, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবক ওই মন্ত্রীর চোখের উপরে আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলালেন, হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানিয়ে দিলেন। এবার এই মন্ত্রী বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে যেই চেয়ারের মধ্যে তিনি বসতেন, ওই চেয়ারের মধ্যে এবার বসে গেলেন। বসার পরে বাদশা লক্ষ্য করে দেখলেন, এই মন্ত্রী তো অন্ধ ছিল, অন্ধত্ব হওয়ার কারণে তার তো চাকরি থেকে বাতিল করা হয়েছিল, কিভাবে চক্ষুষ্মান হলো? এবার তিনি ওই মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি সুস্থ হলে, চক্ষুষ্মান হলে, কিভাবে তুমি চোখের আলো ফিরে পেলে? এই মন্ত্রী এবার বলছেন, অমক যুবক আপনার যে জাদু শেখার জন্য যে বালককে নিয়ে এসেছিলেন,
সেই যুবকের কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। কিভাবে ভালো হলো? এবার তিনি বললেন, আমাকে শর্ত দিয়েছে, আপনি যদি এক আল্লাহর উপরে ঈমান আনেন, কালেমা পড়েন, মুসলমান হয়ে যান, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানায় দিবেন। আমি এজন্য কালেমা পড়েছি, আর যুবক আল্লাহর নাম নিয়ে আমাকে ভালো করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীর চাকরি আবার চলে গেল। জেলের মধ্যে বন্দী করা হলো। জেলের মধ্যে বন্দী করার পরে ওই যুবককে দরবারে হাজির করা হলো। হাজির করার পরে বালককে প্রশ্ন করা হলো, ও যুবক, তুমি তো ভালোই জাদু শিখেছো, জাদুর জন্য তুমি আমার মন্ত্রীকে চক্ষুষ্মান বানিয়ে দিয়েছো। এবার যুবক বলছে, না না, আমি ভালো বানাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ বানিয়েছেন। এবার তিনি বলছেন, না না, কি এসব বলছো তুমি? জাদুর জন্যই তো তুমি পেরেছো। যুবক বলছে, না না, আমার ভালো করার কোনো সম্ভব নয়, বরং রব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানিয়ে দিয়েছেন, চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। এবার তিনি বললেন, এবার বলা হলো যুবককে আটক করো। গ্রেপ্তার করা হলো। মার শুরু করলেন। মারতে মারতে যুবক যখন সহ্য করতে পারে না, যুবককে জিজ্ঞেস করা হলো, কে তোমাকে কালেমার দাওয়াত দিয়েছে? আমি তো বড় রব। ফেরাউন যেমন বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় রব। আগের যুগের বাচ্চারা নিজেকে রব দাবি করত, যদিও বর্তমান যুগের বাচ্চারা কখনো নিজেকে রব দাবি করে না, কিন্তু আগের যুগের বাচ্চাদের এই অভ্যাস ছিল, নিজেকে রব দাবি করত, নিজেকে খোদা দাবি করে ফেলতো। এবার যুবক বলছে, এবার বাদশা বলছে, না না, আমি তো তোমাদের রব, তোমার রব আল্লাহ হয় কি করে? এবার যুবককে জেলের মধ্যে বন্দী করার পর যখন মারধর আরম্ভ করলো, মার সহ্য করতে না পেরে ওই খ্রিস্টান পাদ্রীর কথা তিনি বলে দিলেন। যখনই খ্রিস্টান পাদ্রীর কথা বলে দেওয়া হলো, খ্রিস্টান পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে খ্রিস্টান পাদ্রীকে বলা হলো, তুমি কি আমার এই যুবককে আল্লাহর দ্বীনের শিক্ষা দিয়েছো? আল্লাহর পরিচয় তুমি কি শিখিয়েছো নাকি? তিনি বললেন যে হ্যাঁ, আমি শিখিয়েছি। শোনো, এখনো সময় আছে, আল্লাহর দ্বীন, আল্লাহর নাম বাদ দিয়ে আমার উপরে আমাকে মেনে নাও, আমাকে রব হিসেবে মেনে নাও। বৃদ্ধ খ্রিস্টান পাদ্রী বলতে লাগলো, না না, তোমাকে রব হিসেবে মেনে নেওয়া যাবে না। এবার তিনি বললেন, না না, তোমাকে রব হিসেবে মানবো না, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। বাদশা বলল, ঠিক আছে, যদি তুমি এক আল্লাহর উপরে থেকে ঈমান চিনিয়ে না নেওয়া হয়, যদি তুমি আমার উপরে আমাকে রব হিসেবে মেনে না নাও, তোমাকে জীবন দিয়ে দিতে হবে। এবার বলা হলো, করাত নিয়ে আসো। করাত নিয়ে আসার পরে বলা হলো, এখনো সময় আছে, যদি বাঁচতে চাও আল্লাহকে অস্বীকার করো। এবার বৃদ্ধ বলছে, না না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এবার বলা হলো, সৈন্যদেরকে বলা হলো, ওর মাথার উপরে করাত ধরো। এবার তার মাথার উপরে করাত এমন ভাবে ধরা হলো, মাথার উপর থেকে ধরে একেবারে সোজা মেরে তাকে দুই ভাগ করে টুকরা করে ফেলা হলো। এবার তিনি করাত দিয়ে যখন দ্বিখণ্ডিত করা হয়, এরপরও আল্লাহর কালেমা থেকে এক চুল পর্যন্ত সরে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সামনে একটু হেলান দিয়ে চাদর মুড়া দিয়ে শুয়েছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সালাম করলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর আওয়াজ পেয়ে এবার তিনি একটু বসে গেলেন। বসে যাওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়ার অপরাধে সুমাইয়াকে শহীদ করা হলো, অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করে দেওয়া হচ্ছে, অসংখ্য সাহাবায়ে কেরামকে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর কত অত্যাচার আমাদের উপরে করা হবে? এর কি কোনো শেষ হবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতে লাগলেন, ও খাব্বাব, শোনো,
তোমরা এতটুকু নির্যাতন সহ্য করার কারণে অধৈর্য হয়ে যাচ্ছ। তোমাদের পূর্বের যুগে এমন হতো, যারা আল্লাহর কালেমা পড়তো, আল্লাহর কালেমা পড়ার জন্য, আল্লাহর উপরে ঈমান আনার জন্য তাদের উপরে এমন পরীক্ষা হতো, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, এরপরেও আল্লাহর দিন থেকে এক চুলও সরে যেত না। সুবহানাল্লাহ। এবার যখন খ্রিস্টান পাদ্রীকে মাঝখান দিয়ে দুই টুকরো করে ফেলা হলো, ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার মন্ত্রীকে ধরে নিয়ে আসা হলো। মন্ত্রীকে বলা হলো, এখনো সময় আছে, তুমি কিন্তু আগের যে চাকরি, হারানো চাকরি ফিরে পাবে যদি এখনো আমার উপরে ঈমান আনো, আল্লাহকে অস্বীকার করো। মন্ত্রী বলছে, না না, আমি ঈমান ত্যাগ করব না, ঈমান আমি কোনোভাবেই ত্যাগ করব না। ঠিক আছে, তোমাকেও এই শাস্তি দেওয়া হবে। এবার ওই মন্ত্রীর মাথার উপরে করাত ধরা হলো, আবার তাকেও চোখের সামনে দুই টুকরো করে ফেলে দেওয়া হলো। ছটফট করে করে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল। যুবককে ধরে নিয়ে আসা হলো, বলা হলো, ও যুবক, তোমার পূর্বে দুইটা হত্যা করা হয়েছে, এখনো সময় আছে, তুমি কি কালেমা ত্যাগ করবে নাকি? যুবক বলছে, না না, এখনো আমি এই আল্লাহর কালেমা পড়েছি, ত্যাগ করব না, ঈমান এনেছি, ঈমান আমি পরিহার করব না। এবার তাহলে বলা হলো, ওকে এইভাবে মারা যাবে না। সৈন্যদেরকে রেডি করা হলো, বলা হলো তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখান থেকে ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সৈন্যরা যুবককে ধরে নিয়ে গেল, পাহাড়ের উপরে তাকে নিয়ে যাওয়া হলো। যখন ধাক্কা দিবে, এবার ওই যুবক আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, আজকে আমাকে যারা হত্যা করার জন্য এসেছে, আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিয়ে দেন। এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে পাহাড় কম্পন আরম্ভ হয়ে গেছে। পাহাড় যখন কম্পন শুরু হলো, কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে যারা তাকে ফালানোর জন্য গেছে, তারাই পাহাড় থেকে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক পাহাড় থেকে নেমে আসলেন, আস্তে আস্তে করে নেমে আবার বাদশার দরবারে তিনি হাজির হয়ে গেলেন। বাদশা বলছে, ও যুবক, তোমাকে যাদেরকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম, তোমাকে যারা হত্যা করবে তারা কোথায়? কিভাবে তুমি বেঁচে ফিরে আসলে? যুবক বলছে, রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি যাদেরকে আমাকে হত্যা করার জন্য পাঠিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বাদশার মাথা গরম হয়ে গেল, অনেক প্রচন্ড গরম হয়ে গেল। আবার সৈন্যদেরকে বলল, সৈন্যরা এই যুবককে ধরে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ধাক্কা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যখন সমুদ্রের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো, গভীর সমুদ্রের মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এবার যখন তাকে ধাক্কা দিতে যাবে, রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, যারা আমাকে সমুদ্রের মধ্যে ধাক্কা দিয়ে পানিতে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করতে চায়, রব্বুল আলামিন আপনার গজব দিয়ে তাদেরকে বিদায় করে দেন। যখন দোয়া করেছে, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। এমন উতাল পাতাল ঢেউ হয়েছে, ঢেউয়ের কারণে যারা তাকে মারতে গিয়েছিল তারাই সমুদ্রের মধ্যে পড়ে মরে গিয়েছে। আবার যুবক সেখান থেকে উঠে সাঁতরিয়ে সাঁতরিয়ে পারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশার দরবারে হাজির। বাদশা বলল, ও যুবক, তোমাকে তো হত্যা করার জন্য যাদেরকে পাঠিয়েছিলাম তারা কোথায়? কিভাবে তুমি ফিরে আসলে? যুবক বলছে, রব্বুল আলামিনের গজব দিয়ে তাদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছেন, আর আমাকে রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন। বাদশার মাথা আরো গরম হয়ে গেল, কি করা যায়, সহ্য করতে পারছে না, আরো বেশি গরম হয়ে গেল। এবার বলছে, ও যুবক, কি করে তোমাকে হত্যা করা যাবে, কিভাবে তোমাকে মেরে ফেলা যাবে? এবার যুবক পরামর্শ দিছে, ও বাদশা, আপনার কোনো পরিকল্পনা কোনো কাজে আসবে না, কোনোভাবেই আপনি আমাকে মারতে পারবেন না। যদি আমাকে মারতে চান, একটা পরামর্শ দেই, সেটা হলো
দেশের যত জনগণ আছে সব জনগণকে খোলা ময়দানের মধ্যে ডাকবেন। এরপরে সেখানে সমস্ত মানুষদেরকে ডাকবেন, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আমাকে আপনি হত্যা করতে পারবেন। এলাকার সব মানুষদেরকে ডাকা হলো খোলা ময়দানের মধ্যে। হাজার হাজার মানুষ চলে এসেছে। আসার পরে সবাই যখন অপেক্ষমান, এমন সময় যুবক তার হাত থেকে একটা তীর বাচ্চার হাতে তুলে দিলেন। এবার যুবক শিখি আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই গোলামের রব আল্লাহ, আপনার গোলামের রবের আপনি আল্লাহ আপনার গোলামকে আপনি হত্যা করেন, কতল করে ফেলেন। এই দোয়া এই তীরের মধ্যে এইটা পড়ে যখন আপনি আমার গায়ে মারবেন, সঙ্গে সঙ্গে আমার ইন্তেকাল হয়ে যাবে। এবার হাজার হাজার মানুষ যখন জড়ো হয়ে আছে, এবার বাদশা কি করলেন? বাদশা তীরের মধ্যে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম এই দোয়াটি পড়ে যখন তীরটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কানের পাশ দিয়ে লেগে জনমের মতো তিনি শহীদ হয়ে গেলেন। হাজার হাজার মানুষ চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। হায় হায়, এত জুলুম কিভাবে সহ্য করে? যত মানুষ সেখানে ছিল সবাই কালেমা পড়ে সবাই ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমা পড়তে লাগলেন। সবাই যখন ঈমান গ্রহণ করেছে, বাদশার অন্যান্য সৈন্যরা তারা বলছে, ও বাচ্চা, যেটা আপনি আশঙ্কা করেছিলেন সেটাই তো হলো। একজনকে আপনি দুনিয়া থেকে বিদায় করেছেন, কিন্তু হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাদশার মাথা আরো গরম হয়ে গেল। কি করা যায়? এবার বলল, রাস্তার মোড়ে মোড়ে গর্ত বানাও, সব মানুষগুলোকে এই গর্তের মধ্যে এবার আগুন জ্বালিয়ে দাও, আগুনের মধ্যে সব মানুষদেরকে সেখানে ফেলে দাও। এবার যখন হাজার হাজার মানুষকে সেখানে ফেলানো হচ্ছে, এই সময় একজন নারী, তার কোলে দুধের একটি বাচ্চা ছিল, সেই দুধের একটি বাচ্চা ছিল, এই জন্য এই মহিলা যেতে চাচ্ছিল না। এমন সময় যখন তাকে টেনে শেষরাতে শেষরাতে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সময় কোলের দুধের বাচ্চা বলছে, ও মা, কেন তুমি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন তুমি যেতে চাও না? ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, ওইটা শুধু আগুনের গর্ত নয়, বরং আমি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে জান্নাতের বাগান। আর দেরি করো না মা, চলো, জান্নাতে যেতে দেরি করার দরকার নাই, তুমি ওদের টানা হেসরা করার দরকার নাই, চলো আমাকে নিয়ে জান্নাতের বাগানের ভিতরে পড়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর পূর্বের ঘটনা। যুবক ঈমান এনেছিল, জীবন দিয়েছে, ঈমান বিলিয়ে দেয় নাই। আজও আমরা লক্ষ্য করে দেখেছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, তাকেও বলা হয়েছিল, হুজুর আপনি নতুন দল গঠন করেন, আপনাকে সহযোগিতা করা হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে, অনেক বড় বড় অফার দেওয়া হলো, কিন্তু কোনো অফারে যখন কাজ হলো না, এবার বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, এবার তিনি চিন্তা করলেন এইভাবে কাজ হবে না, কি করা যায়? আঙ্গুলটা বাঁকা করলো, এমন ভাবে বাঁকা করলো, শেষ পর্যন্ত ফাঁসি দিতে না পেরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদী সাহেবকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমরা আমাকে মারতে পারবে, কিন্তু মারার পরে আমার গায়ের থেকে যে রক্ত ঝরবে, এই রক্তগুলো জমিনে পড়ার সাথে সাথে এই রক্তগুলো এমন অগ্নি শিখায় পরিণত হবে যে অগ্নি শিখার কারণে তোমাদের ক্ষমতার মসনদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে।
হয়েছে কিনা? 1 বছর লেগেছে সময়। আগেই বলেছিলাম, যখনই আমাদের আল্লামাকে, আল্লাহর কোরআনের পাখিকে যখন বিষ প্রয়োগ করে সুই দিয়ে যখন তাকে হত্যা করা হয়েছে, সাথে সাথে আমি ভেবে নিয়েছি আর দেরি নয়, এখনই তোমাদের ক্ষমতা শেষ হওয়ার সময় হয়ে গিয়েছে। 1 বছরও লাগে নাই। 14ই আগস্ট তোমরা তাকে নাটক করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছো, কিন্তু তোমাদের ক্ষমতার মসনদ 5ই আগস্টের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি কি ঈমান বিলিয়ে দিয়েছিলেন নাকি জীবন দিয়েছিলেন? আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর কোরআনের পাখির সাথে, আলেম ওলামাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আল্লাহর গজবের জন্য যেন সে অপেক্ষা করে। কারণ আলেমদের গায়ে যারা হাত দিবে, এই হাতকে আল্লাহ তাআলা সহজে ছেড়ে দিবেন। তুমি জানো না, জেনে শুনে তুমি আগুনের মধ্যে হাত দিয়েছো, হাত পোড়া পর্যন্ত তোমার হাত তুমি সেখান থেকে ফিরে দিতে পারবে। ঐতিহাসিকগণ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। আল্লাহর কোরআন 40 বছর বয়স থেকে তার উপরে নাজিল হলো। ওখানে 70 40 কত হয়? 110 বছর। 110 বছর চলে গেল। এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতায়, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, এরপরে মুসলমানেরা ইয়েমেনের যেই জায়গার মধ্যে তাকে দাফন করা হলো, ইয়েমেনের ওই জায়গায় যখন মাটি খনন করা হচ্ছে, খাল খনন করা হচ্ছে, সাহাবায়ে কেরাম খাল খনন করতে গিয়ে লক্ষ্য করে দেখলেন মাটির ভিতরে তাজা একটা লাশ দেখা যায়, যার কাপড়টা এখন পর্যন্ত পচে নাই, সাদা ধবধবে পড়ে আছে। এবার তারা ওই কাপড়টা যখন সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে তারা দেখলেন ওই যুবক মাথার উপরে এইভাবে হাতটা দিয়ে আছে। যখন হাতটা এইভাবে দেখলেন, দেখার পরে হাতটাকে সরানো হলো, লক্ষ্য করে দেখলেন কানের যেই জায়গার মধ্যে তীরটা পড়েছিল, তীরটা লেগেছিল, ওই জায়গার মধ্য দিয়ে এখনো দুনিয়ার মানুষের গায়ে যেরকম তাজা রক্ত থাকে, ওই রকম রক্তগুলো এখনো ঝরে যাচ্ছে। শহীদদেরকে, শহীদের যে মৃত্যু নাই, তাদেরকে যে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ান, তাদের লাশ যে পচে না, মাটি যে তাদের লাশকে খেতে পারে না, এটাই তার বাস্তব প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ হলে তেমন কষ্ট না, বরং পিঁপড়া কাটলে যতটুকু ব্যথা তার চাইতেও অনেক কম ব্যথা। সুবহানাল্লাহ। হয়তো আমাদের কাছে মনে হয় না জানি এটা অনেক কষ্ট। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান জুবাইর রাদিয়াল্লাহু আনহু আসছেন যুদ্ধের ময়দান থেকে। আসমা বিনত আবি বকরের কাছে আসলেন, এসে বললেন যে মা, যুদ্ধের ময়দানে আমি লক্ষ্য করেছি কাফেররা মুসলমানদেরকে ধরে শুধুমাত্র হত্যা করেই শেষ করে না, বরং হাত কাটতেছে, পা কাটতেছে, এরকম দেহকে টুকরো টুকরো করে ফেলছে। মা, আমি তো বড় ভয় পাচ্ছি। সাথে সাথে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, জুবাইর, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। ছাগল যখন জবাই হবে, সেই ছাগল দিয়ে কাবাব হবে নাকি গোশত হবে না কি হবে, সেটা জানার দরকারটা কি ছাগলের? তুমি যখন শহীদই হবে, তোমার হাত কাটবে না, পা কাটবে না, চুল চোখ উঠাবে, এটা দিয়ে তোমার জানার দরকারটা কি? বরং তুমি চলে যাও। সাথে সাথে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মায়ের কদম মোবারক তিনি চুমু খেয়ে এবার বললেন যে আমি ধন্য মায়ের ধন্য সন্তান, সালাম করে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার
আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি হাঁটতে গিয়ে লক্ষ্য করে দেখলেন অনেকগুলো মানুষ এক জায়গার মধ্যে জড়ো হয়ে আছে। এবার তিনি সেই লোকদের মধ্যে একটু ঢুকলেন যে এখানে কি হচ্ছে। ঢোকার পরে তিনি লক্ষ্য করে দেখলেন তার কলিজার টুকরো সন্তান জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে উপরে হত্যা করে শেষ করা হয় নাই, বরং হত্যা করার পরে পা বেঁধে গাছের সঙ্গে তাকে টানিয়ে রাখা হয়েছে। সাথে সাথে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি সন্তানকে কপাল মোবারকের মধ্যে চুমু খেয়ে বললেন, ও সন্তান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার তিনি বলতে লাগলেন, হাজ্জাজ বিন ইউসুফ, আমার যে সন্তানকে তুমি শহীদ করে দিয়েছো, শুনে রাখো আমার এই সন্তান শহীদ হয়েছে, কিন্তু তার রক্তের আগুনের অগ্নিশিখায় তোমার ক্ষমতার মসনদ এখনই চলে যাবে। এই কথা বলতে দেরি হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফের ক্ষমতার মসনদ যেতে সময় লাগে নাই, ক্ষমতা ছেড়ে পালানোরও জায়গা পায় নাই। সম্মানিত সুধী, আজকে যতটুকু আলোচনা আমরা করেছি সময়ের স্বল্পতার মধ্যে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার মতো তৌফিক দান করেন।